জীবন মিত্র চাকমা। বক্তব্য রাখছেন জীবন মিত্র চাকমা। উপস্থিত সংগ্রামী জনতা, ছাত্র জনতা, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানাই। আসলে অত্যন্ত ভারাক্রান্ত মনে গত পরশু থেকে আজ এ পর্যন্ত দিন আমরা অতিবাহিত করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে জৈনক মামুন নামের এক মোটরসাইকেল অভিযুক্ত চোরের নিহতের ঘটনা নিয়ে যে ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, এটা অত্যন্ত নিন্দাজনক। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি সেই ঘটনাকে পার্বত্য চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ির ঘটনা, তার পরবর্তীতে দিঘিনালায় আদিবাসীদের যে গ্রাম দোকানপাট তারা পুড়িয়ে দিল, এবং এরপরে হচ্ছে খাগড়াছড়িতে আমরা দেখলাম যে আদিবাসীদের মধ্য থেকে 3 জনকে হত্যা করা হলো। তারপর বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করছিলাম, দাবি তুলছিলাম যে এই ধরনের হত্যাকাণ্ড, অরাজকতা, সহিংসতা এগুলো বন্ধ করার জন্য আমরা দাবি তুলতেছিলাম। গতকালকে আমরা দাবি তুলেছিলাম, এই রাজীব ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে দাবি তুলেছিলাম যে ঘটনাগুলো যেন সঠিক বিচার হয় এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলো যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সেখানে যাতে পাহাড়ের যে আক্রমণ, পাহাড়ের উপর যে আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণ যাতে হচ্ছে যে সেখানে বন্ধ করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম রাঙ্গামাটিতে গতকালকে এখানে সমাবেশ করতে করতে আমরা দেখতে পেলাম যে সেখানে যে পাহাড়িদের উপর আবারও সংঘবদ্ধ হামলা এবং হত্যার ঘটনা দেখতে পেলাম। অনিল চাকমা নামে একজনকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, যেটা এই সময়ে এসে বলা হয় যে অত্যন্ত হচ্ছে যে ন্যাক্কারজনক। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এরপরে আমরা দেখতে পেলাম যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে যে পার্বত্য চট্টগ্রামে যে আঞ্চলিক পরিষদ রয়েছে সেই আঞ্চলিক পরিষদের উপর হামলা এবং পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে হামলা সহ সেখানকার পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাটে হামলা, এই ধরনের কথাগুলো আমরা দেখতে পেলাম। আমরা বলতে চাই অত্যন্ত দুঃখের বিষয় যে এই যে নতুন যে অন্তর্বর্তী সরকার, তারা এই সরকারে এসে তারা বলেছিল যে সব বাংলাদেশে যারা জনগণ রয়েছে তাদেরকে বৈষম্যমুক্ত বাংলাদেশ তারা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম পার্বত্য চট্টগ্রামে যে চুক্তির পর হতে এবং স্বাধীনতার পর থেকে যে সেনা শাসন সেখানে বলবৎ রয়েছে, যে অপারেশন চুক্তির পরে যে অপারেশন উত্তর নামে যে সেনা শাসন বলবৎ রয়েছে, সেই সেনা শাসন সেখানে দিয়ে এখনো পর্যন্ত রেখেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 25 বছর 26 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরে আমরা দেখতে পেলাম যে চুক্তির যে মৌলিক বিষয়গুলো এখনো পর্যন্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। বর্তমান সরকার আসার পর আমরা মনে করেছিলাম এই সরকার আদিবাসীদের সাথে সংলাপ করে
আদিবাসীদের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ নিরাপত্তা বিধান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো বাস্তবায়নে সরকার এগিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত আমরা সে ধরনের উল্লেখযোগ্য সরকারের কোনো বা রোডম্যাপ আমরা দেখতে পাইনি। বরঞ্চ আমরা এখন এই সরকারের আমলে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর যে নিত্য দিনের মতো হামলা সহিংসতা আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম সহ আদিবাসীদের উপর যে হামলাগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ এবং লঙ্ঘনের বিরুদ্ধে সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে আদিবাসীরা কিন্তু কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। এবং পার্বত্য চট্টগ্রামে যে বর্তমানে আমরা জেনেছি যে সরকারের উচ্চ পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটা দল হতেছে পার্বত্য চট্টগ্রামে হতেছে গেছেন সরজীবনে দেখতে। আমরা মনে করি এই সরজীবনে শুধু দেখলেই হবে না, পার্বত্য চট্টগ্রামে এই যে গত 2 দিন এর সহ আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার সুষ্ঠু বিচার আপনাদের করতে হবে এবং এই যে হত্যাকাণ্ড এবং সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং পার্বত্য চট্টগ্রামে আমরা বিগত সময়ে দেখেছি বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে বরং যারা সহিংসতা কর্মকাণ্ডে জড়ায় সেখানকার যারা বিভিন্ন সহিংসতা কর্মকাণ্ডে জড়ায় বরং সরকার বা সরকারি বাহিনী সেই পক্ষে হচ্ছে যে তারা বিভিন্নভাবে সংযুক্ত থেকে থাকে। আমরা বলতে চাই যে বর্তমান সময়ে এসে এগুলো আপনারা বন্ধ করুন এবং এগুলো যদি বন্ধ না করেন ভবিষ্যতে কিন্তু আরও পার্বত্য চট্টগ্রাম যদি কোনো ধরনের যদি এই ঘটনাগুলোর কারণে যদি সেখানে যদি নতুন করে সংগ্রাম বা বৃহত্তর কর্মসূচি যদি সেখানে গড়ে ওঠে সেক্ষেত্রে এই দায় আপনাদেরকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আবার সরকারকে স্পষ্ট বলতে চাই, অবিলম্বে উদ্যোগ গ্রহণ করুন, সুস্থ বিচার করুন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিন এবং যে সাম্প্রদায়িক যে সহিংসতা হচ্ছে সেই সাম্প্রদায়িক সহিংসতা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য বিহিত ব্যবস্থা করুন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, ধন্যবাদ জানাই বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মুরান মুক্ত চাকমাকে তার বক্তব্য রাখার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 80 দশকে রাষ্ট্রীয় মদতে এবং রাষ্ট্রীয় সহায়তায় পার্বত্য চট্টগ্রামে প্রায় 10 লক্ষাধিক সেটেলার বাঙালিকে সেখানে সেটেল করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, যে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং করে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী অধ্যুষিত অঞ্চলকে সেখানে জননীতি পরিবর্তন করার প্রচেষ্টা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেটার প্রতিবাদেই পার্বত্য চট্টগ্রাম একসময় অশান্ত ছিল। সরকার এবং আদিবাসীদের সদিচ্ছায় পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাস্তবায়নের জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে জোরালো দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক সমস্যা। পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেটা কোনোভাবেই সেনা শাসন জারি রাখে সেখানে সেই সমস্যা নিষ্পত্তি করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা তাই জোরালোভাবে দাবি করতে চাই, সেখানে সেনা শাসন জারি রেখেছে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল বজায় রেখেছে, রাষ্ট্র যাতে সেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগী হয়। সংগ্রামী বন্ধুগণ, জুলাই পরিসরের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম। আদিবাসীদের উপরে হামলা হত্যা আমরা দেখতে চাইনি। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে দাবিগুলো উত্থাপন হয়েছে এই দাবি আগামী দিনে এই দাবি আদায়ে আমরা রাজপথে থাকব। আজকের এই সমাবেশে এই পর্যায়ে সংহতি বক্তব্য রাখবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের
কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ডাক্তার